আমি সৌরভ মুখোপাধ্যায়। আমি জমিন ছবির তরফ থেকে বলছি। আমাদের রিসেন্ট 2 মার্চ প্রিয়া সিনেমা হলে জমিন ছবি রিলিজ করলো। একটা ছোট্ট গল্প, খেলাঘর নাম দিয়ে এটা বেরিয়েছিল একটা পত্রিকাতে, সঙ্গীতা মিশ্রের লেখা। তখন আমরা ভাবিনি যে এটা পড়ে আমরা ছবিটা করবো আর কি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই ছবিটাই আমাদের করার খুব ইচ্ছা হলো। তার প্রধান কারণ হচ্ছে যে এখানে একটা জমি একটা ফ্যাক্টর, অর্থাৎ 30 বছর আগের কোন গঞ্জে যদি কারোর একটু জমি জায়গা থাকে, 30 বছর পর যখন আর্থসামাজিক কাঠামো সম্পূর্ণ পরিবর্তিত অবস্থায় চলে যায়, তখন সেই জমিটা কত মূল্যবান হয়ে ওঠে এবং একটা মানুষ একটা জমির জন্য সেই পরিবারটা কিভাবে ধ্বংস হয়ে যায় তার গল্প এই ছবিতে। খেলাঘর থেকে রূপান্তরিত হয়ে ছবির নাম হলো জমিন। সুপ্রিয়া দেবী, দোলন রায়, সুনীল মুখার্জি, দুলাল লাহিড়ী, শম্ভু চক্রবর্তী, ওয়েন্দ্রিলা, আরো অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করলেন। এখানে 3টে নারী চরিত্রকে দেখানো হয়েছে। একটা নারী চরিত্র 30 বছর আগের একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করছেন, আর একটা নারী চরিত্র আজকের দিন এবং আগামী দিনকে রিপ্রেজেন্ট করছে। আর আরেকটি নারী চরিত্র আছে যে পুরনো এবং নতুন নারী চরিত্রের মধ্যে একটা মেলবন্ধন ঘটাচ্ছেন। দোলন রায় করেছেন সেই ক্যারেক্টারটা, সুপ্রিয়া দেবী করেছেন সেই পুরনো নারী চরিত্রের ক্যারেক্টারটা, আর নতুন যে নারী চরিত্র সেটা করেছেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ছবিটাতে আমরা 7টা রবীন্দ্রসঙ্গীত ও একটা প্রচলিত ফোক ইউজ করেছি। তার প্রধান কারণ হচ্ছে যে ছবিটাতে গানগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়েছে আবহ সঙ্গীত হিসাবে। রবীন্দ্রনাথের গানই একমাত্র আমরা খুঁজে পেয়েছি সেই গভীর ব্যাপ্তি, যেটা আমরা ছবির পক্ষে উপযুক্ত বলে মনে করেছি। ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলা ছবিটা বাংলা সেন্টিমেন্ট নিয়ে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির একটা স্টোরিটা নতুন কিছু নয়, কিন্তু স্টোরিটার মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি একটা প্রতিবাদ। আমরা ছবির শেষে ডাইরেক্টলি মানুষের কাছে অ্যাপ্রোচ করেছি যে আসুন একত্রিত হই, প্রতিবাদ করি এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে। এটা কোনো স্লোগান নয়, এটা ছবির, এটা স্টোরিটার শেষ কথা।